খেতে ইচ্ছে করছিল তাই ঝটপট বানিয়ে ফেললাম। কারণ বাইরে থেকে নিয়ে এলে সেই আনহেলদি হবে কেন? সবসময় আনহেলদি কেন? হেলদি অপশনও আছে। আমরা যদি বাড়িতে এইভাবে বানিয়ে রাখি একই স্বাদ হবে, খেতেও খুব সুস্বাদু হবে আর শরীরও খারাপ করবে না। এখানে একটা দেখুন বিটকে আমি গ্রেটারে গ্রেট করে নিলাম। তার সঙ্গে আমি এখানে একটা ছোট সাইজের গাজরও গ্রেট করে নিচ্ছি। এতে আপনি চাইলে ছোট, ছোট করে বিনসও কেটে দিতে পারেন। একটু হেলদি ভার্শনে বানাবো আবার যাতে খেতেও ভালো হয়। কারণ জিভকেও তো বলতে হবে যে সুস্বাদু হয়। এরপর এদিকে আদা কাঁচা লঙ্কাও দেখুন থেতো করে রেখেছি। এখানে দেখুন আমি অল্প একটু তেল দিয়ে নিলাম, আমি সর্ষের তেলে করছি। এর মধ্যে অল্প একটু জিরে দিয়ে দিলাম। জিরে দেওয়ার পরে এখানে আমি আদা আর কাঁচা লঙ্কাটা যে গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা জাস্ট একটু ভেজে নেব, কোনো একেবারে ভালো করে ভাজার দরকারই নেই, পরে মিশে গেলে এমনিতেই ভাজা হয়ে যাবে। এরপর আমি গাজর আর বিটটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দারুণ লাগবে খেতে। আমরা সবাই খেয়ে থাকি কিন্তু আমরা আনহেলদির জন্য বাইরে থেকে নিয়ে আসি না। আমি তারই একটা হেলদি ভার্সন এখানে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রায়ই আমি বাড়িতে বানিয়ে রাখি বা এরকম বানিয়ে রেখে দিই, যখন মন চায় ভেজে খাই। এরপর আমি এখানে দেখুন কিছুটা ফ্রোজেন মটরশুঁটি দিয়ে দিলাম, অল্প একটু হলুদ লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর যেহেতু বিটের মধ্যে বিটও মিষ্টি গাজরও মিষ্টি, তো এতে চিনি দেওয়ার কোনো দরকার নেই। এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব ঢাকা দিয়ে। 3 থেকে 4 মিনিট হতে দেব যাতে জলটা একটু শুকিয়ে শুকিয়ে যায় আর এটাও একটু সফট হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। এইভাবে নেড়ে চেড়ে মটরটাও যাতে সেদ্ধ হয়ে যায়, এইভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এরপর এখানে আমি দেখুন দুটো মিডিয়াম সাইজের আলু আমি এখানে স্ম্যাশ করে দিয়ে দিয়েছি, সেদ্ধ করে রেখেছিলাম। ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেবো বা নেড়ে নেবো, একটু ভাজা ভাজা হয়ে যাবে। আর সবসময় বাজার থেকে আনহেলদি খাবার কিনে এনে তারপর শরীর খারাপ করে, পেট ভার করে। একটু ভাজা বাদাম দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে একটু কিশমিশও দিতে পারেন, একটু কাজুও দিতে পারেন। দিয়ে বাদামটা দিয়ে এর সঙ্গে মিশিয়ে নিলাম ভালো করে দিয়ে। এবার পালায় একটু শুকনো করে নেওয়া, যাতে করে এটা যখন আমরা বানাবো তখন যেন এর মধ্যে কোনো রকম রস না থাকে। ওই জন্য আমি ওপর থেকে এর মধ্যে দেখুন একটুখানি ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিতেও পারেন। এরপর এটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে শুকনো শুকনো, আপনারা বুঝতেই পাচ্ছেন যে আর একদমই এর মধ্যে রস নেই। এরপর আমি 1 চামচের মতো ভাজা মশলা দিয়ে দিলাম। এর মধ্যে ধনে জিরে গোটা গরম মশলা সবই দিয়ে আমি এটা বানিয়ে রাখি। আর এটা যে কোনো জিনিস রান্নাতে দিলেই স্বাদ অতুলনীয় হয়। এই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে এমনি জিরে ভাজা গুঁড়োও দিতে পারেন, অল্প একটু গরম মশলা দিয়ে দিলেও হবে। কোনো রকম বানানোরও দরকার নেই, আমি যেহেতু বানিয়ে রাখি সেটাই দিলাম। এখানে আমি দেখুন একটা বোল নিয়ে তাতে 2 চামচের মতো ময়দা আর 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, যাতে এটা একটা ঘোল বানাবো। এর বাইরের আবরণটা তৈরি করার জন্য একটা ব্যাটার বানিয়ে নেবো। খুবই সিম্পল ভাবে বানাচ্ছি। আর একবার বানিয়ে আপনি এখন 7 দিন পর্যন্ত ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন। অল্প লবণ দিয়ে দিলাম। আর রেখে দিয়ে আপনি যখন মর্জি হবে এটাকে স্যালো ফ্রাই করে খেতে পারেন, ডিপ ফ্রাইও করে খেতে পারেন, সেটা আপনার মর্জি। এইভাবে করে রেখে দিলে আমাদের সুবিধে হয় বিকেলে একটু মুড়ি খেতে বা চা খাওয়ার সময় মনে হয় যে একটু যদি কিছু ভাজাভুজি হতো। দেখুন আমি এটা বানিয়ে নিলাম, ব্যাটারটা বানিয়ে বা পেস্ট একটা বানিয়ে নিয়ে এটাকে ভালো করে ফেটে নিলাম যাতে কোনো লাম্পস না থাকে। এরপর এদিকেও যে আমি মশলাটা বানিয়েছিলাম বিট গাজর আলু সব কিছু দিয়ে, দেখুন ওটাও ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে গোল গোল কাটলেটের মতো বানিয়ে নিচ্ছি, এরকম বানিয়ে নিয়ে সবগুলোকে পরপর বানিয়ে নেব। আপনারা চাইলে একটু লম্বাও করে নিতে পারেন, তবে এইভাবে করে দেখুন, ভাজতেও সুবিধে হবে। খুবই সিম্পল ভাবে বানাচ্ছি, একেবারে ঘরোয়া উপায়ে, কিন্তু একেবারে বাজারের মতো স্বাদ আসবে। আর বাইরে বাজারে এখন কি হয়, ভেতরে স্টাফিংটা তো খুবই কম দেয়, বাইরে একটা মোটা আবরণ দিয়ে দেয়, খেতেও ভালো লাগে না। তারপর এখন দেখবেন খাওয়ার পরে পেট ভার করে, তার জন্য এইভাবে একবার বানিয়ে দেখুন না। সব বানিয়ে এরপর আমি এখানে প্রথমে একটু ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিলাম, লাগিয়ে এটাকে ওই যে পেস্ট বা ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওর মধ্যে ডিপ করে নিলাম, করে তুলে নেব। তুলে নিয়ে এটাকে এইভাবে আবার একবার কোট করে নিলাম। একটু ডবল কোট করলে বাইরেটা মুচমুচে হবে তো খেতে ভালো লাগবে। ওই জন্য আবার একবার ডবল ভাবে এটাকে ডিপ করে আবার একবার এটাকে কোট ব্রেড ক্রাম্বসে কোট করে নিলাম। আপনারা চাইলে একবারও করতে পারেন, ডবল না করলেও চলবে। আমি ডবল করছি, এইভাবে করে আমি এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবো। আমার যটা করে লাগবে আমি তটা করে এখন 4-5 দিন আমার কোনো অসুবিধে হবে না, আমি বানিয়ে খেতে পারবো। বাজার থেকে আনারও দরকার নেই, আপনি এইভাবে অনায়াসেই বানিয়ে খেতে পারবেন, বা বাড়িতে কেউ এসে গেলেও আপনি ঝটপট বানিয়ে বের করে তাকে ভেজে দিতে পারবেন। দেখুন আমি এইভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে সবগুলোকে বানিয়ে নিলাম। দেখুন আমার বানানো হয়ে গেছে, এবার আপনি কন্টেনারে ভরে রেখে দিতে পারেন।
এদিকে আর যে যটা আমার লাগবে আমি তটা সেইভাবে ভেজেও নিতে পারি। আমি একটা ফ্রাইং প্যান নিলাম, অল্প এতে ২ চামচের মতো তেল দিলাম। তেলটা গরম হলে এমনিতেই বেড়ে যাবে। বেড়ে যাবার পর আমি এখানে দেখুন দুটো দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে যতক্ষণ না এটা গোল্ডেন হচ্ছে এটাকে এইভাবে ভেজে নেব। খুবই সিম্পলভাবে বানালাম, এক গাদা তেলেরও দরকার নেই যে একটা জিনিস ভাজার পর অনেকটা তেল পড়ে থাকবে তারপর কি করব। এইভাবে আপনি শ্যালো ফ্রাই করে নিন। আপনি তেলের পরিমাণটা আরও কম করতে পারেন, কোনো অসুবিধে নেই। এভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন, চায়ের সঙ্গে মুড়ির সঙ্গে কত ভালো লাগবে। আর আপনি নিজে বানাবেন যখন, আর তার মজাটা আলাদাই হবে। আপনি নিজেও খুশি হবেন, আপনার বাড়ির লোকেরাও খুশি হবে। চলুন ভেজে নিলাম, এরপর গরমা গরম চায়ের সঙ্গে কতটাই ভালো লাগবে বুঝতে পারছেন। চলুন তাহলে এটাকে সার্ভ করে দেওয়া যাক। আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটাই পুরো বাজারের মতোই লাগছে, কোনো এর পরিবর্তনই। দেখুন তো বাইরেটাও শক্ত হয়েছে, ভেতরটা কতটা সফট হয়েছে। চলুন তাহলে এনজয় করা যাক। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।